হাই ডেভেলপার্স, কি অবস্থা সবার? তো আজকে আমি কথা বলবো ক্লোজার ফাংশন নিয়ে। এটা কিভাবে কাজ করে, এটার একটা লাইভ এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা ফাংশন তৈরি করে নিই। ফাংশন ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা ফাংশন তৈরি করে নিলাম। এটার মধ্যে একটা প্যারামিটার পাস করব, এটার মধ্যে আমাদের একটা নাম থাকবে। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে আউটার ফাংশন। আউটার ফাংশনের মধ্যে আমরা আরেকটা ফাংশন ডিফাইন করব, সেটা হচ্ছে ইনার ফাংশন নামে ডিফাইন হবে। আর সেটা রিটার্নের মাধ্যমে হবে। রিটার্ন ফাংশন, লেটস সে ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিব। লেটস সে আমি হচ্ছে ডিপোজিট নামে একটা ফাংশন তৈরি করলাম। এটার মধ্যে আমি প্যারামিটার হিসেবে পাস করব অ্যামাউন্ট। বানানে একটু ভুল হইতে পারে, এটা হচ্ছে কোনো ব্যাপার না, এটা আপনারা ঠিক করে নেবেন। তারপরে এইটার মধ্যে আমাদের লেটস সে আমাদের একটা লগ থাকবে, যেটা হচ্ছে আমরা ওনারের নামটা লিখব অ্যান্ড তার ব্যালেন্স, যে ব্যালেন্সটা সে ডিপোজিট করবে সেই ব্যালেন্সটা আমরা হচ্ছে এখানে রাখবো। ঠিক আছে, ব্যালেন্স। তো এই ব্যালেন্সটাকে আমরা এখানে একটা ডিফাইন করে নিই, কারণ ব্যালেন্সটা ফার্স্ট অবস্থায় আমাদের 0 টাকা থাকবে। লেট ব্যালেন্স উইল বি 0। ঠিক আছে, অ্যান্ড এই অ্যামাউন্টের সাথে, মানে এই ব্যালেন্সের সাথে ইউজার যে অ্যামাউন্টটা ডিপোজিট করবে সেই ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। ওইটা করার জন্য আমরা ব্যালেন্স প্লাস ইকুয়াল আমরা অ্যামাউন্টটাকে করে দিব। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের, যেহেতু এখন ধরেন আমার মনে করেন ব্যালেন্স আছে হচ্ছে 0 টাকা, আমি যদি ডিপোজিট করি হচ্ছে 10 টাকা, তাহলে কিন্তু আমাদের 0 + 10, তাহলে কিন্তু 10 টাকা হয়ে যাবে ব্যালেন্সের ভ্যালু। অ্যান্ড এটাকে আমরা কল করব কিভাবে? এটাকে আমরা কল করার জন্য কি করতে পারি, লেটস সে কনস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম অ্যান্ড ইউজার ব্যালেন্স নামে একটা হচ্ছে ভেরিয়েবল নিলাম। এটার মধ্যে আমরা আউটার ফাংশনটাকে কল করব। আউটার ফাংশন হচ্ছে আমাদের এটাকে আমরা কল করলাম। এটার মধ্যে যেহেতু একটা অনার নামে প্যারামিটার আছে, এটার মধ্যে আমরা যে কোনো কিছু পাস করতে পারি। লেটস সে আমি আমার নামটা পাস করে দিলাম। আমি আপনার নামটা পাস করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের আউটার ফাংশনটা একবারই কল হবে। তারপরে আমরা ইনার ফাংশনটাকে কল করব। বাট আমরা ইনার ফাংশনটা ডিরেক্টলি কল করতে পারবো না, এটা হচ্ছে আমাদের ক্লোজার ফাংশনের নিয়ম। তাহলে আমরা ইনার ফাংশনটাকে কল করব কিভাবে? ইনার ফাংশনটা কল করার জন্য আমরা যে এখানে কনস্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইউজার ব্যালেন্স, এটাই হচ্ছে কিন্তু আমাদের ইনার ফাংশন। তো এখন বলতে পারেন যে ভাইয়া, এটা ইনার ফাংশন কিভাবে হয়? ইনার ফাংশনটা হচ্ছে এই যে ডিপোজিট আপনি এখানে ডিফাইন করে দিচ্ছেন, বাট ইন দিস কেস ক্লোজার ফাংশনটা কাজ করে মূলত এভাবেই। প্রথমে একটা ভেরিয়েবল নেবেন, নেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা আপনার যে আউটার ফাংশনটা আছে এই আউটার ফাংশনটাকে কল করবেন। এটার মধ্যে যদি কোনো প্যারামিটার থাকে সেই প্যারামিটারটাকে আপনি পাস করে দিবেন। এটার নাম হতে পারে, নাম্বার হতে পারে, অথবা যে কোনো কিছু হতে পারে। তো লেটস সে আমরা যেহেতু ব্যাংকে অ্যাকাউন্টের একটা হচ্ছে ব্যালেন্স কিভাবে যোগ হয় সেটা নিয়ে কথা বলতেছি, তো এখন আমরা কল করব আমাদের ইনার ফাংশনটাকে। এখন আমরা ইনার ফাংশনটাকে কল করি। ইনার ফাংশনটা যেহেতু আমরা ডিরেক্টলি কল করতে পারবো না, সেহেতু আমরা এখানে ডিফাইন করে নিয়েছি, এটা কিন্তু আমাদের এখন ইনার ফাংশন। ইনার ফাংশনের মধ্যে দেখেন আমি একটা প্যারামিটার পাস করছি যেটার নাম হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্টটা ধরেন আমি $100 দিলাম। এটা কি করবে, আমার ব্যালেন্সের সাথে জিরো, আমাদের ব্যালেন্স কিন্তু এখন 0 টাকা আছে, 0 টাকার সাথে আমাদের 100 টাকা যোগ করে দিবে। তাহলে এটাকে আমি যদি রান করি তাহলে দেখেন আরাফাত নীল হ্যাজ $100। দেন এখন বলতে পারেন যে ভাইয়া, আমি যদি এখন আরও 10 টাকা ডিপোজিট করতে চাই অথবা $10 ডিপোজিট করতে চাই, সেটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবে? মানে ব্যাংক সিস্টেমটা যেভাবে কাজ করে, যেভাবে ব্যালেন্সগুলো অ্যাড করার জন্য কাজ করে,
সেম প্রসেসটাই হচ্ছে আমি এখন দেখাবো। তো আমি দেখেন এই ব্যালেন্সটাকে আবার কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর এখানে লেটসে আমি $10 আরও ডিপোজিট করব। তাহলে কি হবে আমাদের যে $100 আছে, $100 সাথে আর $10 যোগ হয়ে যাবে। লেটসে আমি আবার কোডটাকে রান করলাম। তো এবার দেখেন আরাফাত নীল হ্যাজ $110। আপনি যদি এখানে যতবার কপি করবেন অ্যান্ড যতবার হচ্ছে আপনি ব্যালেন্স অ্যাড করবেন, ততবারই কিন্তু আপনার হচ্ছে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে। লেটসে এখানে $210 হওয়ার কথা, দেখি আমাদের $210 আউটপুট আসে কিনা। তো এবার দেখতে পারতেছেন আমরা 3বার ডিপোজিট করছি। প্রথমবার $100, তারপর হচ্ছে $10, তার মানে $100 সাথে $10 সে অ্যাড করে $110 করছে। তারপরে আমরা আবার $100 ডিপোজিট করছি, দেন সে আবার 110-এর সাথে আবার $100 যোগ করে দিছে। তার মানে এখানে কাজ করতেছে কিভাবে, ইনার ফাংশন সব সময় একটা ভেরিয়েবলকে মনে রাখে। Let মনে করেন আপনি এখানে ব্যালেন্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, সে ব্যালেন্স মানে আগের ব্যালেন্সটা সে মনে রাখতেছে। মানে আপনি যে এখানে ব্যালেন্সটা পাস করছেন, সেই ব্যালেন্সটা কিন্তু সে মনে রাখতেছে এই ভেরিয়েবলের মাধ্যমে। মানে আপনি যে ব্যালেন্সটা পাস করছেন $100, এই $100 সে এই ভেরিয়েবল এই ইনার ফাংশনের মধ্যে সে স্টোর করে রাখতেছে। অ্যান্ড পরবর্তী যদি আপনি আরও $10 ডিপোজিট করেন, এই অ্যামাউন্টের সাথে এই ব্যালেন্স আগের ব্যালেন্স কিন্তু সে মনে রাখতেছে $100 আছে। অ্যান্ড $100-এর সাথে আপনি আরও $10 ডিপোজিট করলেন, আরও $10 কিন্তু এখানে প্যারামিটারের মাধ্যমে পাস করে দিলেন। সেই $10 কিন্তু সে আবার অ্যাড করে দিচ্ছে। আগে ছিল $100, তারপরে দিচ্ছে $10, মানে $110 হচ্ছে। আবার যদি আপনি $100 ডিপোজিট করেন, তাহলে কি হচ্ছে, এই আমাদের এই $100টা এখানে যাচ্ছে। এখানে যাওয়ার পর আমাদের যেহেতু ব্যালেন্সে আগে থেকে $110 ছিল, তার সাথে আবার $100 অ্যাড করে দিচ্ছে। অ্যান্ড এই $100 এই ব্যালেন্সটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাই মূলত ক্লোজার ফাংশনের মূল কাজ। মানে সে একটা ভেরিয়েবলকে মনে রাখতে পারে। তো আমি আবার পুরো জিনিসটাকে রিক্যাপ করতেছি। প্রথমে হচ্ছে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে আমাদের আউটার ফাংশন। আউটার ফাংশনের মধ্যে আমরা একটা প্যারামিটার পাস করছি, যেটার নাম হচ্ছে অনার। এখানে আমাদের যে কোনো কিছু হইতে পারে। লেটস সে তারপরে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি লেট নামে, কারণ আমরা যদি এখানে কনস্ট ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ব্যালেন্সটাকে আপডেট করতে পারবো না। এই যে যেমন $100, তারপরে আবার 100-এর সাথে আবার $10 যোগ করতেছি, এটা কিন্তু করতে পারবো না কনস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলে। তাই জন্য আমরা লেট ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি। তারপরে আমাদের ব্যালেন্সটাকে আমরা প্রথমে 0 দিয়ে সেট করছি, দেন একটা রিটার্ন ফাংশন নিছি। এই ফাংশনটাকে সে রিটার্ন করবে, মানে আউটার ফাংশন এই ইনার ফাংশনটাকে রিটার্ন করবে। তো এটার মধ্যে আমি আরেকটা ফাংশন নিয়েছি, যেটার নাম দিয়েছি আমি হচ্ছে ডিপোজিট। অ্যান্ড এটার মধ্যে একটা প্যারামিটার পাস করছি, যেটার নাম হচ্ছে অ্যামাউন্ট। তারপরে হচ্ছে আমাদের যে ব্যালেন্সটা থাকবে, যে মূল ব্যালেন্স, মনে করেন আমাদের অ্যাকাউন্ট $0 ব্যালেন্স আছে। তারপরে হচ্ছে আমরা $10 এখানে ডিপোজিট করলাম। ডিপোজিট করার পরে সে হচ্ছে এই ব্যালেন্সের সাথে অ্যাড করে দিবে, মানে 0 + 10 মানে $10। তারপরে এখানে একটা কনসোল ডট লগ করছি। প্রথমে হচ্ছে আমরা অনারের নামটা এখানে শো করছি প্যারামিটারের মাধ্যমে, আউটার ফাংশনের মাধ্যমে। এটা কিন্তু আউটার ফাংশনটাকে এটাকে কল করে দিচ্ছে হ্যাজ, তারপর একটা ডলার সিম্বল দিছি। তারপর হচ্ছে আমাদের ব্যালেন্সটাকে পাস করে দিচ্ছে, মানে যতবার ব্যালেন্সটা আপডেট হবে ততবার এখানে কিন্তু ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে। তারপরে এখানে দেখেন একটা কনস্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দেন ইউজার ব্যালেন্স নামে একটা ভেরিয়েবলের নাম দিছি, দেন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের আউটার ফাংশন। এটার মধ্যে আমরা একটা নাম পাস করছি, যেটা হচ্ছে অ্যাকাউন্টের অনার যে, তার নাম এখানে পাস করে দিব। তারপরে হচ্ছে আমরা এই আমরা কিন্তু এই ডিপোজিট এই ইনার ফাংশনটাকে আমরা ডিরেক্টলি কল করতে পারবো না।
যার কারণে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। এটাই কিন্তু এখন আমাদের ইনার ফাংশন। এখন ইনার ফাংশনের মধ্যে আমরা ব্যালেন্স অ্যাড করব কিভাবে, ডিপোজিট। এই ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে দেখেন আমরা অ্যামাউন্ট নামে একটা প্যারামিটার পাস করছি, যেটা হচ্ছে আমাদের অ্যামাউন্টটাকে পাস করতে সাহায্য করবে, মানে অ্যাড করতে সাহায্য করবে। তো এটার মধ্যে আমরা যেহেতু একটা ইনার ফাংশন, ইনার ফাংশনটাকে আমরা কল করছি, কল করে আমরা এখানে $100 যোগ করে দিছি। তারপরে সে $100 প্রথমে যোগ করছে, দেন পরবর্তীতে আবার $10 যোগ করছি। আর যেহেতু ক্লোজার ফাংশন, সে একটা ভেরিয়েবলকে মনে রাখতে পারে, যার কারণে আমাদের বারবার তাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই যে হচ্ছে আমাদের আগের ব্যালেন্স কত ছিল। সে আগের ব্যালেন্সের সাথে পরবর্তী $10 সে অ্যাড করে দিবে। তারপরে আবার সে যদি আপনি যোগ করেন $100, তাহলে কিন্তু সে আবার $100 যোগ করে টোটাল যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাই কিন্তু লাস্টে আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় আপনাদের এই ক্লোজার ফাংশনটাকে বুঝতে একটু প্রবলেম হবে, বাট আপনি যদি এই ভিডিওটাই 3 থেকে 4 বার দেখেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমাদের ক্লোজার ফাংশনটা কিভাবে কাজ করতেছে। লেটস সে আমি একটা লাইভ উদাহরণ দিই। মনে করেন আপনার কাছে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে একটা নাম্বার আছে। আপনি সেই নাম্বারটাকে বাইরে থেকে যতবার ব্যবহার করবেন, সে নাম্বারটা আপডেট হতে থাকবে, মানে যতবার ব্যবহার করবেন ততবারই সে ওটা বৃদ্ধি হতে থাকবে। তো আশা করি বুঝাইতে পারছি যে আমাদের ক্লোজার ফাংশনটি কিভাবে কাজ করে।